হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের রুমমেটের বিয়ে। মানে আমরা যখন হস্টেলে থাকতাম আমরা এই চার মূর্তি ছিলাম হরিহর আত্মা, এখনও আছি হরিহর আত্মা। তো আমাদের প্রথম বন্ধু মানে ওই চার হরিহর আত্মার একজনের বিয়ে ছিল। ফেব্রুয়ারি মাসে গেছে ওর বিয়ে, 25শে ফেব্রুয়ারি। ওর নাম অদ্রিজা, আমাদের অদ্রিজা রানী। তো ওর বিয়ে ছিল ফেব্রুয়ারিতে। তো আমরা বাদ বাকি তিনজনে, আমি, শ্বেতা আর সপ্তপর্ণী, আমরা তিনজনে মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াই। এবং দেখে বুঝতেই পারছো অসম্ভব একটা আনন্দের বিষয়। আর পাশে সপ্তপর্ণী জানি না কেন চিরুনি হাতে নিয়ে বসেছিল। যাই হোক, তো একটা ভীষণ আনন্দের মুহূর্ত আমাদের সবার জন্য। মানে অদ্রিজার বিয়ের জন্য আমরা মানে কত যে কল্পনা করেছি তার কোনো ইয়ত্তা নেই। আর সত্যি কথা ওর বিয়ে হয়েছে এটা আমাদের কাছে একটা মানে ড্রিম কাম ট্রু মুভি। তো আমাদের মুখের হাসিগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। এটা ছিল ওর আইবুড়ো ভাতের ছবি ভিডিও। ওকে আমরা মিত্র ক্যাফেতে আইবুড়ো ভাত খাওয়াই এবং প্রত্যেকটা আইটেম মিত্র ক্যাফের অসাধারণ ছিল, মানে জেনুইনলি অসাধারণ ছিল। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে একসাথে থাকবো সেখানে সব বাঁদরমুখো ছবি হবে না, সেটা তো অসম্ভব। তো এই হচ্ছে ওর বিয়ের কার্ড, মানে ফর উইচ আই ওয়াজ ওয়েটিং ইগারলি। তো বিয়ের কার্ডটাও খুব ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড হেয়ার কামস দ্য মেহেন্দি। আমি বাঁ হাতের মেহেন্দিটা একাই পরেছিলাম, মোটামুটি পারি মেহেন্দি পরতে। তো আমি বাঁ হাতের মেহেন্দিটা একাই পরেছিলাম। এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম ডিজাইনটা। এরপরে হচ্ছে অদ্রিজার সঙ্গীতের প্রিপারেশন চলছিল, এখানে সব নাচ গান ওই হুল্লোড়। এবং রাত্রেবেলা আমরা দুজনে খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর অদ্রিজার এক বোনকেও আমি মেহেন্দি পরাই, ওর নাম রূপু। এবার একদম সোজা চলে আসলাম অদ্রিজার আইবুড়ো ভাতে। সবাই ওর বাড়ির সবাই ওকে আশীর্বাদ করলো। আর এই যে ওর বিয়েতে জানো তো আমি গিয়ে থেকেছিলাম ওর বাড়িতে। অদ্ভুতভাবে ওর বাড়িতে এত মজা হয়েছে, আর ওর বাড়িতে সবাই এত মজা করে, মানে আমার একটা মুহূর্তের জন্য জানো তো মনে হয়নি যে আমি ওর বন্ধু বা আমি ওর রুমমেট ছিলাম। এত আন্তরিক ওরা সবাই, এত মজা করেছি আমরা একসাথে। আর মানে দেখতেই পাচ্ছ অদ্রিজাকে কি সুন্দর লাগছে, মানে অসম্ভব সুন্দর ওকে লাগছে। এই হচ্ছে আমরা যখন খেতে বসেছিলাম আইবুড়ো ভাতের দিন অনুষ্ঠান বাড়িতে, ও মেহেন্দির জন্য কি সুন্দর করে সেজেছে দেখো, ভীষণ মিষ্টি লাগছে। ও এমনি মিষ্টি। আর এই ফুলের গাজরাটা জানো তো ও বিয়ের দিন খোপায় বেঁধেছিল, সেই আমি গিয়ে অর্ডার করে আসলাম পরের দিন। ওর কাকা গিয়ে নিয়ে এসেছিলেন, খুব সুন্দর লাগছিল ওকে বিয়ের দিনও। এই দেখো ওর মেহেন্দিটা কি সুন্দর পরানো হয়েছে, যিনি পরিয়েছিলেন তিনি খুব সুন্দর, মানে মানুষটাও সুন্দর এবং ডিজাইন ওনার হাতের কাজও খুব সুন্দর। এই হচ্ছে সেই জল ছুঁইতে যাওয়ার কুলো। জল ছুঁইতে যেতে পারিনি, তখন আমরা মেহেন্দিতে সব বন্ধু বান্ধবরা আনন্দ করছিলাম, হইহল্লা করছিলাম। তো কাকিমারা গেছিলো। এই দেখো মামুনি আমাদের মেহেন্দি পরে সে আলাদাই আনন্দে হাতটা তুলে বসে আছে। বুঝতেই পারছো আমাদের মুখের এই হাসিগুলো দেখে যে আমরা কতটা হ্যাপি ছিলাম। মানে ওর বিয়ের জন্য মানে উই ওয়ার লাইক বহুত হ্যাপি ছিলাম। তো এটা আমার ডান হাতের মেহেন্দি, যেটা আমি আর্টিস্ট থেকে পড়েছিলাম। আর এই হচ্ছে আমার অদ্রিজা পিসি। ওরা অনেক নাম, আমাদের সবার অনেক নাম ছিল। যাই হোক ওই নামগুলো এখানে আমি আর ডিসক্লোজ করলাম না। এটা সপ্তপর্ণী। বাবার এই সপ্তপর্ণীর হেভি শরীর খারাপ হয়ে গেছিলো বিয়ে বাড়িতে এসে, জানো তো। যাই হোক আমি একটু কায়দা মেরে ছবি টবি তুলে এবারে স্ট্রেট বিয়ের দিন সকালবেলা এটা আমরা হোটেলে ছিলাম একটা, কারণ বাড়িতে জানোই খুব ভিড়ভাট্টা থাকে। তো সুন্দর আমরা গেলাম সকালে ভেন্যুতে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে। তো সেখানে ছবি টবি তোলা হয়েছে সুন্দরভাবে। বাহ, আমার চোখটা বন্ধ হয়ে গেছে, ছবিটাতে কি সুন্দর, আমি দাঁড়িয়েও ঘুমাতে পারি। যাই হোক, তো এখানে বেশ আমরা পোস্ট দিয়ে ছবি তুলছি অ্যাজ ইউজুয়াল। এখানে অদ্রিজা জানি না কোথায় দেখছে, ও খুব ব্যস্ত ছিল ওদিনকে খুব স্বাভাবিকভাবেই। আর এই দেখো দাদার বাড়ির থেকে তত্ত্ব এসছে, কি সুন্দর ছিল জানো না তত্ত্বগুলো, ভীষণ সুন্দর ছিল। তারপরে বিয়ের দিন এই বিকেলবেলা সব ছবি টবি, কলেজের সব বন্ধুদের সাথে দেখা। অদ্রিজা জানো তো আমার সাথে একসাথে গ্র্যাজুয়েশনেও ছিল। তো আর দেখো বিয়ের লোকে ওকে কী মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। এটা কাকু, ভীষণ মিষ্টি লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা একসাথে কলেজেও ছিলাম। তো সেখান থেকে আমার আর ওর বন্ধুত্বটা, এই দেখো ফাইনালি বিয়ে করতে যাচ্ছে, কি মজা। আমরা সবাই এত এক্সাইটেড ছিলাম, কি মজা। দেখো এত লম্বা, প্রায় 6 ফিট লম্বা, ওকে পিড়িতে তোলার ওই রিস্কটা নেওয়া হয়নি। তো ও হেঁটেই গেল।
দিয়ে তারপরে ঘুরবে। কি সুন্দর, এই দেখো আমার দাদা ঘুরে দাঁড়িয়ে আছে আর অদ্রিজা ঘুরছে। এত অসম্ভব মজা করেছি, মানে ভীষণই আনন্দে কেটেছে আমাদের এই কয়েকটা দিন। এবং দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মানে সব নিয়ম কানুন পালন হয়েছে। আর মানে এই যে বন্ধুত্বটা, এই খুব খুব প্রেশিয়াস আমার মনে হয়। প্রত্যেকটা মানুষেরই একবার করে এই হস্টেল লাইফটাকে মানে এনজয় করা উচিত, এই হস্টেল লাইফটাকে কাটানো উচিত। তো এই যে সব নিয়ম কানুন এখানে চলছে টুকুর টুকুর করে, আর আমরাও ব্যস্ত। এই দেখো শুভ বৃষ্টি হয়ে গেছে, ওরে বাবা না হচ্ছে 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 রে বাবা। অদ্রিজার মুখটা দেখে তো আমারই মানে একদম এক্সাইটমেন্টে পাগলা পাগলা অবস্থা ছিল তখন। জানো তো এই বিয়েটার জন্য আমরা কত দিন ওয়েট করেছি, কত কল্পনা করেছি, প্রচুর কাহিনী। আরে বাবা সে না হয় বলতে বসলে শেষ হবে না। এই দেখো কি সুন্দর লাগছে দুটিকে একসাথে, কি মিষ্টিটাই না লাগছে। এই বিয়ের নিয়ম চলছিল তখন, ওরা পিড়িতে বসে গেছে, এই নিয়মগুলো আমি জানি না। আবার আমরা তিন বন্ধু অ্যাজ ইউজুয়াল ছবি তুলতে লেগে গেছি। আর কি অদ্ভুত দেখো, আমরা তিনজনই ওদিনকে সবুজ পরেছিলাম, কেউ কিন্তু প্ল্যান করে পড়িনি, কিন্তু অদ্ভুতভাবে আমরা তিন বন্ধু এক্সেপ্ট অদ্রিজা, কারণ ও তো ব্রাইড, ওকে তো লাল পরতেই হতো, আমরা তিনজনই অদ্ভুতভাবে সবুজ পরেছিলাম আনপ্ল্যান্ডভাবে। আর এই যে সেই মোমেন্টটা, দ্য মোস্ট অওয়েটেড মোমেন্ট, সিঁদুর দান, বাপরে বাপ, আমরা বন্ধুরা তো কেঁদে ভাসিয়ে দিয়েছি ওদিনকে। ও কি সুন্দর নজর না লাগে দোনোকে, এত মিষ্টি লাগছিল ওকে সিঁদুর করার পরে। আহা সাক্ষাৎ জন্য মানে কি বলবো, ভগবান দর্শন হয়ে গেছে আমার। যাই হোক, না ভগবান দেখতেটা বাড়াবাড়ি হয়ে গেল, ওকে খুব মিষ্টি লাগছে। এই যে কাকু কাকিমার সাথে ছবি টবি তুলে একদম, এরপরে আমি রিলের জন্য এই ছোটো ছোটো ভিডিওসগুলো নিচ্ছিলাম, ক্লিপিংগুলো। রিলটা আমি পরে শেয়ার করে দিয়ে দেবো তোমাদের সাথে। এ দেখো কোণে আমাদের গিফট দেখছে, আর এদিকে বড় রেডি হয়ে গেছে কিন্তু নিয়ে যাওয়ার জন্য বউকে। আচ্ছা এরপর একটু দেখে নেই আমরা শালিরা কীভাবে ঝগড়া করে। কর না তো ঝগড়া করে অবশ্যই পয়েন্ট যা যা তোমার দরকারি আর আমরা লুকিয়ে রাখবো সব পয়েন্টে আসে, এটা কোনো কথা নয়। ট্র্যাডিশন তুমি মানছো কেন? দিস ইজ স্টেরিওটাইপ না, স্টেরিওটাইপ না না, জামানা বদলে গেছে, জামানা বদলে গেছে, তুমি ছেড়ে দিতে বলছো যা দরকার নেই সেটা আমি অ্যামাজন থেকে করছি। জামানা বদলে গেছে, ডিজিটাল ইন্ডিয়া করতে তো পারোনি, করে দিতে তো ভাইরা বললো তো যে আনকন্ডিশনাল ফেরত দিয়ে দিচ্ছি, সব কিছু ডিল ডান ক্লোজ অন বিহাফ অফ এভরিওয়ান। হ্যাঁ এই হচ্ছে শালিদের জামাইবাবুর সাথে ঝগড়া, এটা ইরিপ্লেসেবল। যাই হোক, তারপরে ওদের বিদায় হলো, আমরা বাড়িও চলে এলাম। তো এটা বউ ভাতের দিন, সে তার বাড়িতে আমি গিয়ে সাজুগুজু করেছিলাম। তো ওদিন আমি মেখলা পরেছিলাম, এটা আসামের ট্রেডিশনাল মেখলা চাদর। তো বেশ ভালোই লাগছিলো, সুন্দর করে সাজুগুজু করে। এদিনকে জানো তো সপ্তপর নিয়ে আসতে পারিনি, ওর একটা ইন্টারভিউ ছিল কল্যাণীতে, তো সেটার জন্য আসতে পারিনি। দেখো আমিও ঘুমাই, সেটাও ঘুমায় ছবি তুলতে তুলতে, আমাদের কিছু হবে না। যাই হোক, কিন্তু হ্যাঁ সেটা কিন্তু খুব সুন্দর ছবি ওঠে। কে তুলেছে দেখতে হবে। এটা হচ্ছে রিসেপশনের দিন অভিদার অদ্রিজার লুক। সো খুব সুন্দর লাগছিল ওকে, একদম মানে কি বলবো, বেশি সুন্দর লাগছিলো। এটা হচ্ছে সোনালিদি, অদ্রিজার যা, উনিও ভীষণ ভালো, এবং অদ্রিজার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো, ভীষণ আন্তরিক। আমরা খুব মজা করেছি ওদিনকে গিয়েও, বউ ভাতের দিনকে। তো এই হচ্ছে ব্যাপার, একটা বন্ধুর বিয়ে হলো, এই গ্রুপের প্রথম বন্ধুর বিয়ে, এত যে মজা হয় এটা সত্যিই জানা ছিল না। এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, এবারে আমরা পেয়েছি মজা। এই দেখো এই ছবিটা কি সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে বউ ভাতের ছবি, কি মিষ্টি দেখো। তো এবারে রিলটা দেখে নিই চলো। 16 बरस के 2 कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए।